সো আজকে হাতে পাইছি হচ্ছে FZS ভার্সন 4 আর এটা আমার ফ্রেন্ড শিমুলের। এটা নিয়ে আমি এর আগেও একটা শর্ট ভিডিও দিছিলাম। বাই দ্য ওয়ে, আমি কোনো রিভিউয়ার না যে বাইক রিভিউ দেব। এই গাড়িটা চালায় যা শান্তি, এটা যারা চালায় তারা তো জানোই। ভার্সন 3 আর ভার্সন 4-এ আসলে আমার যে চেঞ্জেস আছে ব্যাপারটা এরকমও না। মানে অনেকেই বলতেছে হচ্ছে যে ভার্সন 3টায় আসলে হেডলাইটটা একটু চেঞ্জ করে আর টেল লাইট একটু চেঞ্জ করে হচ্ছে ভার্সন 4 বানায় দিচ্ছে। অবশ্য হ্যাঁ, কিছু কিছু চেঞ্জেস আছে, যেমন ডুয়েল চ্যানেল ABS প্লাস হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, এই তো। FZS ভার্সন 4-এর ব্রেকিং সিস্টেমটা আমার কাছে জোস লাগছে, প্লাস ব্যালেন্স আর সিটিং পজিশনের কথা তো না বললেই না। ডিলাক্সটা এখনও চালাই নাই, বাট সব থেকে উইয়ার্ড ব্যাপারটা হচ্ছে যে ভার্সন 4 এবং ডিলাক্স যদি হেডলাইট না দেখে আর হচ্ছে স্টিকারগুলো যদি না দেখে, মার্কিং যদি না দেখে, তাইলে যে কেউ ধরে নেবে যে এটা ডিলাক্স। মানে এই একটা সমস্যা, ঠিক যেমনটা হয়েছে এবার হচ্ছে আপনার সুজুকি জিক্সার কত সিসি, 250 সিসি আর হচ্ছে 165 সিসির মাঝখানে, যেটা নিয়ে আসলে কিছুদিন খুব কন্ট্রোভার্সিতে ছিল সুজুকি। আর আজকে প্রচণ্ড পরিমাণে শীত, এই শীতের মধ্যে আমি গাড়ি চালাইতেছি, আরও বেশি মজা লাগতেছে। আমার শীতের মধ্যে গাড়ি চালাইতে ভালোই লাগে। আর দেখো কেমনে চালাইতেছি, হাতে কোনো গ্লাভস নাই, জ্যাকেটও পরি নাই, শুধুমাত্র একটা চাদর নিয়ে বের হয়েছি। চাদর নিয়ে গাড়ি চালাইতে একটু অসুবিধা হচ্ছে, বাট ব্যাপার না, আমি ইউজ টু হয়ে গেছি। আর ভাই টাইনা যা মজা, আর সিনারিওটা দেখো জোস। এখন একটু সূর্য দেখা যাচ্ছে, এতক্ষণ সূর্যের অস্তিত্ব ছিল না। প্রচণ্ড বাতাস রে ভাই, মানে ওয়েদারটা যেরকম, আর বাইকের বাতাস, আর এমনি তো বাতাস আছেই। আমার কাছে কিন্তু খুব একটা বেশি শীত মনে হচ্ছে না। এই বাইকটা নিয়ে একটা কমপ্লেন আমি পাইছিলাম, এবং আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে আসলে কমপ্লেনটা করার যথেষ্ট পরিমাণ কারণ আছে। অবশ্যই কারণ আছে বলেই কমপ্লেনটা করছে। এবং এখন যখন আমি গাড়ির স্পিড 88 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছি, তখনও গিয়ে মনে হচ্ছে যে না, আসলে এই বিষয়টা অনেকাংশে সত্যি। সেটা হচ্ছে যে একজন একটা কমপ্লেন করছিল, এক ইউটিউবার, আমি তার রিভিউ দেখছিলাম, এবং সে বলছিল যে গাড়িটা বেশি টানলে হাঁপায় যায়। তো আসলেই আমি একটু এরকম ফিল করতেছি, মানে গাড়িটা হাঁপায় যাচ্ছে। পেছনে দেখলাম একটা বাস দুর্ঘটনার কবলে পড়ছে, মানে হয়তো রাত্রে বা কোনো একটা সময় দাঁড় করা রাখছে, সময় মতো ক্যামেরা অন করতে পারি নাই। এই মুহূর্তে মানে কিছুক্ষণ আগেই আমরা একটা এই সুজুকি, মানে এটা ডিলাক্স যেটা আছে, সো ওইটা ওভারটেক করলাম। আর আমি শিমুলকে খেপাচ্ছিলাম ডিলাক্স বলে। কারণ হচ্ছে আপনি চিন্তা করেন, আপনি একটা গাড়ি কিনছেন যেটা অনেক ভালো, কিন্তু ওই গাড়ির সেম গাড়ি আরেকটা আছে, ওইটা খুব একটা ভালো না। মানে ভালো না বলতেছি আর কি, ডিলাক্স আর এটার মধ্যে তফাৎ যারা আছে তারা বুঝতে পারবে। সো দুইটা গাড়ি সেম লুকিং, কিন্তু আপনারটা ভালো আর ওইটা একটু দুর্বল। সো আপনাকে যখন বলা হবে যে দুইটাই গাড়ি সেম, তখন আপনার কী অবস্থা হবে তখন? এই শীতের মধ্যে এইভাবে গরু নিয়ে যাচ্ছে, গরুগুলার হয়েছে কষ্ট, কিছু করার নাই। আমার কাছে দেখে খুব খারাপ লাগে ভাই। আবার দেখা হবে, হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আবার দেখা হবে। এখন স্যার জায়গা দাও, যাইতে দাও, সাইড দাও, কিন্তু আমি তোমার আর এইভাবে দেখতে চাই না। চলে আসছি, আমরা যাব মোল্লা তাকুরিয়ার ওইদিকে। না, খিদা লেগে গেছে। বেতন পাইলে কাচ্চি হবে। দুইজনের 600। রেকর্ডিং, গোপ্রো স্টার্ট রেকর্ডিং। এতবার বলা লাগে কেন গোপ্রো? তুমি কি শোনো না, কথা বোঝো না? এখন কথা হচ্ছে আমি ওইটাতে যাবো বলে মিথ্যা কথা বললাম, ওইটা চাও মোটামুটি ভালোই। সো আজকে আমরা একটা নতুন জায়গায় চা খাইতে যাচ্ছি। চা ও রে, আমার এই মাত্র ঠান্ডা লাগা শুরু হয়েছে।
এখন আমি বুঝতেছি একটু শীত পড়তেছে। তুমি ফোন নিয়ে আসছো নাকি আবার ভুল করে রেখে আসছো? দেখি মনা, সাইড দাও মনা। এখানে বসবা নাকি ওইটাই? কোনটা প্রেফার করবা? এত কনফিউশন তো ভালো না। ওইটা না এটা? হ্যাঁ, তুমি কোনটা বলছো? আরে বাল, আমি তো কনফিউশনে পড়ে গেছি। থ্যাংক ইউ শিমুল আজকে এখানে নিয়ে আসার জন্য, ট্রিট দেওয়ার জন্য। তানভীরকে বাদ রেখে আমরা ট্রিট নিচ্ছি। ওয়েলকাম। মোজদলার ছবি সুন্দর করে উঠাও। তানভীরে কি হবে? আসলে ভাগ্যে না থাকলে কিছু করার নাই। মানে ঠিক আছে, তুমি তো ওরে ভাগ্যর থেকে বাদ দিয়ে দিছো, তুমি ওরে নিয়ে আসতে পারতা। পারতাম, বাইরে আনলাম না। মোটা মানুষ, যদি ওর ব্যাপারটা একটু উইয়ার্ডে হয়ে যাক না কেন। এটা হচ্ছে চা, বাবা রুটি আর বসছে। থ্যাংক ইউ পিচ্ছি। সেটা কই? এটা হচ্ছে সেটা কই? ওটা সো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ আর আমরা এখন বের হয়ে যাবো। দাঁড়াও, গাড়িটা ঘুরায় নি। আমরা আসছিলাম পটমূল ক্যাফেতে আজকে, যদিও অন্য একটা কাজে এসা এখানে ঘুরতে আসছিলাম।